রূপরাখো বেলাল বাইয়ে না ওমা হাতে ইয়ানে কিয়া করে মনে তো হইতেছে এদিকেই আইতেছে। এখানেই আসছে। বেলাল ভাই যখন ঢাকায় আসে তখন শিলিগুড়ি দেখা। হায় হায় আমরা যে রাজাবাড়ির বাড়িতে আসছি এই কথা যদি হাতে আর বাড়িতে পৌঁছায় দেয় তাহলে তো সর্বনাশ ব্যাগ জানি যাইবো। আরে না না, এত টেনশন করো না, উনি ভালো মানুষ, কিচ্ছু বলবে না। আরে বেলাল ভাই কেমন আছেন? ঘটনা কি? তোমার লগে আমি কাকে দেখতে আসি না পিজে তোমার লগে? ঘটনা কি? আরে গ্রামে তুমি বিরাট তোলপাড় চলতে আছে আরে লইয়া, মানে দুইটা পক্ষ হয়ে গেছে গ্রামে। তাই নাকি? তা আপনি কোন দলের পক্ষ নিয়েছেন? নিশ্চয়ই নাফিসার বাবার দলের। জীবনেও না, আমি বরাবরই রমিওর পক্ষে। ও আমার বন্ধু, আমার দিয়ে রমজান দুলাভাইয়ের বিরুদ্ধে মামলা করাইতে চাইছিল, আমি মানা করিয়ে দিছি। খুব ভালো করছেন ভাই। আর দুলাভাই তো কোনো দোষই আসিল না, আইয়ে না হাতের জোর করে লই আইছি আর হাতের নামে উল্টা মামলা করতে গেছে। আচ্ছা মামলা কি শেষমেশ করতে আইছিল নি আব্বা? আরে না না, কোনো উকিল পায় নাই, হ্যাঁ থানায়ও মামলা নেয় নাই, কারণ দুলাভাইয়ের ওসি সাহেব সেম। আচ্ছা সেসব কথা বাদ দেন, আপনার কি অবস্থা সেটা বলেন। আপনি একলা আসছেন কেন ঢাকায়? আপনাকে না বলছি পরের বার আসলে ভাবিকে নিয়ে আসবেন, ভাবিকে নিয়ে আসতেন। কেমনি লই আমু, আমি তো দৌড়ের উপরে আছি। ওমা আবার আনের কি হইছে? নিশ্চয়ই ভাবির সাথে ঝগড়া করে আসছেন, রাগ করে ঢাকায় চলে আসছেন, তাই না? আরে ঝগড়াঝাটি কিছু না, আমি মামলা খাইছি। লেবু সাহেবের বর্তমান অবস্থা তো তোমরা জানো। হ্যাঁ হ্যাঁ, জমি জমা তো ইংরেজ সব কারি নিছে। লেবু সাহেব কাছে মামলা, এই মামলায় আমার 4 নম্বর আসামি বানাইছে, বুঝছো? আয়ও তো বুঝিন না, ইংরেজ জমি নিছে হাতের মামুর, আর ওই লেবু সাপ হাতের বাইকনার নামে মামলা না করে আন্নের নামে কিনলে মামলা করে। আরে এইখানেই তো খেলা। ওই লেবু সাহেবের কেটা জানি বুদ্ধি দিছে, ইংরেজ যখন আর মামার দলিল করে আমি নাকি হারে সহযোগিতা করছি, এই লেগে মামলা করে দিছে। আচ্ছা কদই যে আমার শত্রু হ্যাঁ পক্ষ লই আমি কাম করবো, এই যে হয় কোনো সময় কও? হ্যাঁ আমারও তো একই কথা। তোমার নামে এই অপকর্মটা কে করলো বলো তো? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। বুঝতে পারি না তো, সন্দেহ একটা করছি। ওই যে রাজা ভাইয়ের চাচা আছে না, ওমর চাচা, এ নাকি এই ব্যাপারে উৎসাহ দিচ্ছে। না না, এটা হবে না। ওই চাচার সাথে তো লেবু সাহেবের ডাকুমরা সম্পর্ক, সে কেন তোমার নামে মামলা করতে যাবে বলো? আরে ওমর চাচার লাগে লেবু সাহেবের গলায় গলায় খাতি। ওমর চাচা তো লাগিয়ে রাইন্দে বাড়ি বাড়িতে লয়ে যায়, খান বোঝো কোথার পানি কোথায় গিয়ে দাঁড়ায়। আচ্ছা বাদ দেন তো এগুলো, আমি এমনিতেই কিছু বুঝতে পারতেছি না। বাসায় এসে ঠান্ডা মাথায় কথা বলবো আপনার সাথে। হ্যাঁ আমরা একটু শপিং এ যাবো এখন। আপনি এক কাজ করেন, বাসায় যান। আরে ঝিনুক, হাসো কেমন? তোমার লগে তো মেলা দিন দেখা হয় না। দেখা না হলেই ভালো, দেখা হলেই তো বিপদ, কথা কথা শুধু ঝগড়া লাগে। আমি একটু বুঝলাম না, ঝগড়া কেমন লাগবো? আর তাছাড়া আমি তো এখন আগের মতো নাই যে গায়ে পড়ে মেয়ে মানুষের সাথে কথা বলতে চাই, বরং উল্টা এখন মেয়েরাই আমার সাথে গায়ে পড়ে কথা বলতে আসে। কোন মেয়ে আপনার সাথে কথা বলতে চায়? আমার জানা মতে কোনো মেয়ে তো আপনার সাথে কথা বলতে চায় না। ইভেন কি মেয়েদের বাপরাও আপনার উপর বিরক্ত। আচ্ছা আমি না একটা জিনিস কিছুতেই বুঝি না, আমার উপরে লোকজন কেন বিরক্ত হইব? আমি কার পাকা ধানে মই দিছি, কার ক্ষতি করছি? আমি তো কারো আগেও নাই পিছেও নাই। তবে হ্যাঁ একটা জিনিস আমি বুঝছি কেন লোকজন আমারে পছন্দ করে না। এই যে আমি হঠাৎ বড় লোক হয়ে গেছি না, এটা অনেকেই সহ্য করতে পারতেছে না। তাতে আমার কিছু যায় আসে না অবশ্য, আমি কারো খাইও না পরিও না। কারণ আপনি লেবু আঙ্কেলকে পথে বসাইছেন, তার হাতে ভিক্ষার ঝুলি ধরাই দিচ্ছেন। কাজটা কি আপনি ভালো করছেন বলেন? লেবু আঙ্কেল সেই ছোট থেকে আপনাকে এত বড় করেছেন, যে মানুষটা সহজ সরল মনে আপনাকে বিশ্বাস করলে আপনি সেই মানুষটার বিশ্বাস ভেঙে দিলেন। এলাকার লোকজন এই ধরনের প্রতারণা আপনার কোনোভাবেই মানবে না। গ্রামের মানুষ কিন্তু আমার এই উত্থানটার স্বাগত জানাইতেছে। সামনের বার লোকজন আমার চেয়ারম্যান পদে দাঁড়া করাইতেছে। মানুষের খাওয়া দেয় কোনো কাজ নাই, আপনারা চেয়ারম্যান বানাইবো না। আর আপনারা যদি চেয়ারম্যান বানায় অবস্থা কি বোঝেন? আপনার বসার জন্য কোনো চেয়ারই থাকবে না। আমি না একটা জিনিস কিছুতেই বুঝতেছি না, তুমি আমার উপরে বিরক্ত কেন? আমি কখনো তোমার জ্বালাতন করি নাই, তোমার বাড়িতে বিবাহের প্রস্তাব পাঠাই নাই, তাইলে তুমি আমার সাথে শোনো, এলাকার গণ্যমান্য প্রভাবশালী লোকজনের সাথে যদি সম্পর্ক ভালো না রাখো তাইলে জীবনযাপনে একটু ঝামেলা হইতে পারে। ঝিনুক কার মেয়ে জানা আছে আপনার? হ্যাঁ, আমার বাবা এই এলাকার প্রাক্তন চেয়ারম্যান ছিল, কথাটা মনে রাখলে খুশি হব আমি। আরে বাবা রে, বর্তমান চেয়ারম্যানেরই বেল নাই, সেইখানে প্রাক্তন চেয়ারম্যান। আরে আমার যে মামা, সে তো প্রাক্তন চেয়ারম্যান ছিল, তার কি অবস্থা এসে দেখছো তো? তাই আমার সাথে যখন কথা বলবা একটু চিন্তা ভাবনা করে কথা বলি। আপনার একটা প্রবাদ জেনে রাখা খুবই ভালো, শোনেন, পিপিলিকার পাখা হয় মরিবার তরে, বুঝছেন?
এই জিনিসটা মনে রাখবেন, তাহলে আপনার চলাফেরার জন্য সহজ হবে। তুমি আমার মাস্তানের মতো ডর ধাইছো কেন? আমি কিন্তু তোমার লগে কথা বলতে একদমই চাইতাম না। খালি মাত্র একটা কথা জানানোর জন্য আমি এতগুলি কথা খরচ করলাম। এত কথা বলার পর আপনার কথা আছে? আচ্ছা কি কথা বলুন তো। আমি 2-1 মাসের মধ্যে বিবাহ করব। এর মধ্যে 2-1টা সুন্দরী মেয়ের সন্ধানও কিন্তু পাওয়া গেছে। এর মধ্যে একজনকে আমি হয়তো বিবাহ করে ফেলবো। বিয়ে করেন, আপনি বিয়ে করেন না করেন সেটা তো আমার যায় আসে না। আর এই কথা আপনি আমাকে শোনাচ্ছেন কেন? আমি বিবাহ করতে চাইতেছি, আবার তোমারও এখনো বিবাহ শাদী হয় নাই। মানে এমন যদি হয় যে মনে মনে তুমি আমাকে বিবাহ করতে চাইতেছো, বাসনাটা আছে, তাইলে আমারে জানাইতে পারো। শোনেন, টাকা থাকলেই মানুষ ভদ্র হয় না, বুঝছেন? তাই আপনাকে বিয়ে করার কোনো প্রশ্নই ওঠে না। আপনি এখন যেতে পারেন। আরে বাবা রে, তোমার বাবা স্বয়ং আমার কাছে আসছেন, তিনি আমার অতিশয় পছন্দ করেন। আমি যে তোমার বিবাহ করতে চাই এরকম না, খুব একটা পছন্দ আমার, কিন্তু বাবা মুরব্বী মানুষ, সে তো আসছে, তার দিকে তাকায় আমি রাজি হয়েছি আর কি। আচ্ছা যাই হোক, আমার জরুরি একটা মিটিং আছে, আসি। হ্যাঁ, ওহ, ভাবের থেকে ভঙ্গি বেশি, বদমাশ লোক।